এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আর এখন বাজে বিকাল 4টে। তো এই বিকাল 4টে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি আজকে দুপুরে সেরকম ভালো কিছু খাওয়া দাওয়া হয়নি। ফুলকপির যে ডাঁটাগুলো হয়, ওই ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মূলো দিয়ে মা একটা চচ্চড়ি করেছিল। আর আগের সপ্তাহে কিছু মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর খেয়েছি সেই 12টার সময়, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একেবারে করেছিলাম দুটো। তো যাই হোক, এখন পেয়ে গেছে খিদে। আর খিদে যা না পেয়েছে তার থেকে কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে বেশি। তো সেই জন্যই এখন রান্নাঘরে যাব আর কিছু একটা বানাবো। আর সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কথা বলবো কি তোমাদের সাথে, রাস্তায় হচ্ছে কাজ, তো সারা দিন রাস্তায় আওয়াজ। তো চলো, আর কি পরিমাণ জ্যাম হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। সেরকম কিছুই নেই, আছে এক চিমটে ম্যাগি, মানে এই একটা ম্যাগির হাফ আছে, মানে এতে ফুল নেই, হাফ আছে। এই হাফ ম্যাগি আর পাস্তা আছে, তো সেটাই মিশিয়ে একটা কিছু চটপটা রান্না করব। তো চলো দেখতে থাকো। তো আজকে ইটালিয়ান আর ইন্ডিয়ান দুটো খাবারের মিলেমিশে কিছু একটা করব। ইটালিয়ান খাবারে তো রসুনটা বেশ ইউজ হয়। আমি মজা করছি, এটা আমি আমার স্টাইলেই করব। তো প্রথমেই তার জন্য কিছু বাদাম ভেজে তুলে নিলাম। চীনাবাদাম আমার পাস্তা বা ম্যাগি দুটোতেই বেশ ভালো লাগে। আর তারপর কিছু রসুন ফোড়নে দিয়ে তারপরে ওই কিউব করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেইগুলো হালকা ভাজা ভাজা করে তারপর ঘরে ছিল একটা পাস্তা মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। আর তারপর ওই ডমিনোসের সাথে যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দেয় না, ওইগুলো আমার কাছে দুটো ছিল, ওই জিনিসটাও দিয়ে দিলাম। আর তারপর এখানে পাস্তা আর ম্যাগি সেদ্ধ করে রেখেছি। 60% মতন পাস্তাটা সেদ্ধ হওয়ার পর ম্যাগিটা তার মধ্যে দিয়ে একসাথেই সেদ্ধ করেছি, তো সেটা দিয়ে দিলাম। আর ম্যাগি আর পাস্তা একসাথে রান্না করছি, এটার নাম কি দেওয়া যায় বলো তো? এটার নাম মনে হচ্ছে ম্যাস্তা। ম্যাগির আর পাস্তা ম্যাস্তা। কেমন হলো বলো তো নামটা? আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ডিমটা দিতে ভুলেই গেছিলাম। আমি কাঁচা ডিমটাই ওর মধ্যে দিয়ে দিলাম, নাড়িয়ে রান্না করতে করতে কাঁচা গন্ধটাও চলে যাবে। আর দিয়ে দিলাম ওই 2 থেকে 3 চামচ মতন মিউনিস। আমার মিউনিসটা বেশ ভালো লাগে ম্যাগি বা পাস্তাতে, একটা চিজি ফ্লেভার আসে। আর তারপরে ওই যে হাফ ম্যাগি দিয়েছিলাম তার মশলাটা ছিল, ওটা দিয়ে নাড়াচাড়া করে নাবানোর আগে বাদামটা দিয়ে দিলাম। আর ব্যাস, আমার আজকের নাস্তার জন্য একেবারে রেডি। তো দেখো কেমন লাগছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আর হ্যাঁ, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। যখন আমি ভয়েস ওভারটা করছি তখন আমার রীতিমতো দেখে জিভে জল চলে এসছে। তো চলো এবারে খাই। আর জানোই তো আমার যে কোনো খাবারের সাথে মায়ের সাথে গল্প আর টিভি দেখতে খুব ভালোবাসি। তো চলো মায়ের সাথে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে খাবারটা কমপ্লিট করে আমার কিছু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে আসি। অ্যাকচুয়ালি কি জানো তো,
কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা খুব ক্যামেরা শাই হয়, ক্যামেরার সামনে আসতে খুব একটা চায় না, তো সেই সমস্ত কাজের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকের ক্লায়েন্টও ছিল বেশ ক্যামেরা শাই, প্রথমেই বলে দিয়েছিল আমার ফেসের কোনো ভিডিও বা ছবি যেন নিও না। তো সেই জন্য আমি আর আমার কাজের কোনো কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপর কাজ মিটিয়ে রাত্রেবেলা মাকে বললাম, মা কিছু না চটপটা খেতে ইচ্ছে করছে, অর্ডার দাও না। তো মা পাশের দোকান থেকে অর্ডার দিল ক্রিসপি চিকেন। অ্যাকচুয়ালি আমার মা চিকেন খায় না, কিন্তু ক্রিসপি চিকেন খেতে বেশ ভালোবাসে। তো ভাবলাম তাহলে দুজনে মিলে বেশ জমিয়ে এটা খাই, আর কাজের ওখানে কি হলো না হলো সেই গল্পগুলি মার সাথে শেয়ার করি। তো বসে পড়লাম আবার, আর এটা দিয়েই আজকে রাতে ডিনারটা করেছিলাম। এত আনহেলদি খাওয়ার পর যদি রাতে ডিনার করি তাহলে আর আমাকে দেখতে হবে না। তো আমি খেলাম, আর মার সাথে কি হলো না হলো সেই গল্প করতে করতেই আজকের দিনটাকে কাটিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতন বাই।